হযরত মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহর সাথে সাক্ষাৎ করার উদ্দেশ্যে তুর পাহাড়ের দিকে রওনা হলো। তুর পাহাড়ের উপরে স্বয়ং আল্লাহ তাআলা তার গায়েবী আওয়াজের মাধ্যমে মুসা আলাইহিস সালামের সাথে কথা শুরু করলো। মুসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, আমি জানতে চাই জান্নাতে আমার সাথে কারা থাকবে। তখন আল্লাহ তাআলা বললেন, হে মুসা, এই বনি ইসরায়েলের মধ্যে একজন কসাই বসবাস করে, যে তোমার সাথে সাথেই জান্নাতে যাবে এবং ওই কসাই তোমার সঙ্গেই থাকবে। তখন মুসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, আমাকে তুমি একজন নবী বানিয়েছো, আমার সঙ্গে নবী রাসূল আল্লাহ ওয়ালার বুজরুগ দরবেশের জান্নাতের মধ্যে থাকার কথা, আমার সঙ্গী হওয়ার কথা, কিন্তু কসাই কেন? আল্লাহ রাব্বুল আলামিন, দয়া করে আপনি আমাকে সেই কসাইয়ের ঠিকানা বলুন, আমি যাতে দেখে আসতে পারি সে কি এমন আমল করে যে আমলের কারণে সে আমার সঙ্গে জান্নাতে যাবে এবং আমার সঙ্গে জান্নাতের সঙ্গী হবে। তখন মহান আল রাব্বুল আলামিন বললেন, হে মুসা, আজকে তুমি বাড়ি ফিরে যাও, কিছুদিন পরে আমি তোমাকে ডেকে নেব এবং আমি তোমাকে সেই কসাইয়ের ঠিকানা বলে দেব। তখন মুসা আলাইহিস সালাম মহান রাব্বুল আলামিনের এই কথা শোনার পরে বাড়ি ফিরে আসলেন। এইভাবে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল। একদিন হযরত মুসা আলাইহিস সালাম কোথাও সফর করার উদ্দেশ্যে রওনা দিল। যখন তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন তখন দেখলেন একজন মহিলা কান্নারত অবস্থায় দাঁড়িয়ে আছে। মহিলাটি হযরত মুসা আলাইহিস সালামকে দেখা মাত্র তার কাছে আসলো এবং বলল, হে আল্লাহর নবী, হে আল্লাহর নবী মুসা, আপনি কি এখন আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছেন? যদি তুর পাহাড়ে যান তাহলে আপনি আল্লাহর সাথে আমার বিষয়ে অবশ্যই বলবেন। মহান আল্লাহ তাআলা কেন আমাকে কোনো সন্তান সম্পত্তি দান করেননি? আমার বিবাহের কয়েক বছর হয়ে গেল, তবু এখনো পর্যন্ত আমি কোনো সন্তানের মা হতে পারিনি। আল্লাহ তাআলা আমাকে কি কখনো মা হওয়ার ভাগ্য রাখেনি, নাকি আমার কোনো ভুলের কারণে আল্লাহ আমার সন্তান সম্পত্তি দান করেননি? মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, অবশ্যই আমি জিজ্ঞেস করব। অতঃপর মহিলাটি সেখান থেকে চলে গেল। এবার মুসা আলাইহিস সালাম মহিলাটির প্রশ্ন শুনে একটু অবাক হলো, তাই তিনি তার অন্য কোথাও সফর করলেন না। এবার তিনি আল্লাহর সাথে কথা বলার উদ্দেশ্যে তুর পাহাড়ের দিকে রওনা হলো। তুর পাহাড়ের উপরে গিয়ে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করলো, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমি আসার পথে একজন মহিলাকে কান্নারত অবস্থায় দেখলাম। তিনি আমাকে প্রশ্ন করলো, আমার বিবাহের অনেক বছর হয়ে গেল, তবুও কেন আমার কোনো সন্তান নেই? তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন এক গায়েবী আওয়াজের মাধ্যমে হযরত মুসা আলাইহিস সালামের প্রশ্নের জবাবে বললেন, হে মুসা, তুমি বলে দিও ওই মহিলার ভাগ্যে কোনো সন্তান সম্পত্তি দান করা হয়নি, তাই মহিলাটি বিয়ের এত বছর পরেও মা হতে পারেনি। কন্যা বা পুত্র সন্তান আল্লাহ তাআলার পক্ষ থেকেই হয়, আল্লাহ যাকে দান করে সেই পেয়ে থাকে। অতঃপর হযরত মুসা আলাইহিস সালাম এই প্রশ্নের উত্তর শুনে বাড়ির দিকে রওনা হলো। বাড়ি আসার পথে হযরত মুসা আলাইহিস সালাম সেই মহিলাটির কথা মনে পড়ল, তাই বাড়িতে না গিয়ে সোজা সেই মহিলাটির বাড়িতে গেল। তখন মহিলাটি হযরত মুসা আলাইহিস সালামকে দেখে অবাক হলেন এবং বললেন, হে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম, আপনি কি আল্লাহ তাআলার কাছে এই প্রশ্নের উত্তর জেনে এসেছো? তখন মুসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, মহান আল্লাহ তাআলা বলেছেন তোমার ভাগ্যে কোনো সন্তান দান করেননি, তাই তুমি কখনো মা হতে পারবে না। এই কথা শোনার পর মহিলাটির চোখে অশ্রু জ্বলে পড়ে গেল এবং জোরে জোরে কণ্ঠন করতে লাগলো। অতঃপর হযরত মুসা আলাইহিস সালাম সেখান থেকে চলে আসলেন। এই ঘটনার কিছুদিন পর একজন আল্লাহ ওয়ালার বুজরুগ ফকির ওই মহিলাটির বাড়ি গেল এবং বলল, বাড়িতে কি কেউ আছেন? আমি একজন ফকির, অনেক দিন থেকে কিছু খাইনি, আমার খুব খিদে পেয়েছে, দয়া করে আল্লাহর ওয়াস্তে আমাকে কিছু খাবার দান করুন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমার নিয়ত পূর্ণ করবে। অতঃপর মহিলাটি ফকিরের এই কথা শুনে তার ঘরে আসতে দিল এবং ফকিরকে 4টি রুটি খেতে দিল। তখন মহিলাটি বলল, আপনি তো আল্লাহর ফকির, আপনি একটু আল্লাহর কাছে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা আমাকে কেন কোনো সন্তান দান করেননি, আল্লাহ তাআলা যেন আমাকে সন্তান দান করেন। অতঃপর ফকিরটি রুটি খাওয়ার পরে দোয়া করে সেখান থেকে চলে গেল। এদিকে এই ঘটনার প্রায় কিছু বছর হয়ে গেল। একদিন হঠাৎ হযরত মুসা আলাইহিস সালাম আবারও কোথাও সফর করছিলেন। হযরত মুসা আলাইহিস সালাম ওই মহিলাটির বাড়ির কাছ থেকে যাচ্ছিলেন। তখন হযরত মুসা আলাইহিস সালামের ওই মহিলার কথা মনে পড়ে গেল। এবার হযরত মুসা আলাইহিস সালাম তার বাড়ির কাছে গিয়ে দেখলো ওই মহিলাটি ছোট্ট সন্তান নিয়ে মনের আনন্দে খেলা করছে। মহিলাটি হযরত মুসা আলাইহিস সালামকে দেখে বাইরে চলে আসলো এবং বলল,
হে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম, আপনি তো বলেছিলেন আল্লাহ তাআলা আমাকে কোনো সন্তান দান করবে না, আমার ভাগ্যে তা লেখা হয়নি, কিন্তু আল্লাহ তাআলা তো আমার একটা সন্তান দান করেছে। এটা শুনে হযরত মুসা আলাইহিস সালাম একটু অবাক হলেন এবং প্রশ্নের উত্তর জানার জন্য হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ের দিকে রওনা হলো। তুর পাহাড়ের উপরে গিয়ে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি তো বলেছিলেন ওই মহিলার ভাগ্যে কোনো সন্তান লেখা হয়নি, ওই মহিলার কোনো সন্তান হবে না, কিন্তু আজ আসার সময় দেখলাম ওই মহিলার সন্তান রয়েছে এবং সে তাকে পেয়ে খুব খুশি হয়েছে। এই ব্যাপারটি আমি বুঝতে পারিনি। অতঃপর মহান রাব্বুল আলামিন এক গায়েবী আওয়াজের মাধ্যমে এই প্রশ্নের উত্তরে বললেন, হে মুসা, তুমি এই প্রশ্নের উত্তর জানতে চাও, তাহলে একটি থালায় মানুষের মাংস নিয়ে এসো, তারপর এই প্রশ্নের জবাব পাবে। তখন হযরত মুসা আলাইহিস সালাম মহান আল্লাহ তাআলার এই হুকুম পাওয়ার পর একটি থালা ও একটি ছুরি নিয়ে সমস্ত লোকের কাছে এসে বলল, হে আমার কত্তমের লোকেরা, মহান আল্লাহ তাআলা বলেছেন মানুষের শরীরের মাংস নিয়ে যেতে। আপনাদের মধ্যে এমন কি কেউ আছেন যে এই থালায় নিজের শরীরের মাংস কেটে দেবে? কিন্তু হযরত মুসা আলাইহিস সালামের এই কথায় কেউ রাজি হলো না। অতঃপর সবাই সেখান থেকে একে একে চলে গেল। তখন হযরত মুসা আলাইহিস সালাম অত্যন্ত চিন্তিত এবং পেরেশানি হয়ে এদিক ওদিক ঘুরছিল। হযরত মুসা আলাইহিস সালাম যখন মানুষের মাংস না পেয়ে বাড়ির দিকে ফিরে যাচ্ছিলেন, তখন হঠাৎ একজন বুজরুক ফকির পিছন থেকে ডেকে বলল, হে আল্লাহর নবী মুসা, তোমার কি হয়েছে? তোমাকে এমন চিন্তিত এবং পেরেশানি দেখাচ্ছে কেন? তখন মুসা আলাইহিস সালাম সে ফকিরের কাছে এসে বলল, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মানুষের শরীরের মাংস নিয়ে যেতে বলেছে, কিন্তু কোনো মানুষই নিজের শরীরের মাংস কেটে দিতে রাজি হলো না, বরং সবাই মুখ ফিরিয়ে চলে গেল। তখন বুজরুক ওই ফকির হযরত মুসা আলাইহিস সালামের মুখে কথা শোনা মাত্রই তার কাছ থেকে ছুরি নিয়ে নিজের শরীর থেকে একটু একটু মাংস কেটে হযরত মুসা আলাইহিস সালামের কাছে দিয়ে দিল এবং ওই বুজরুক ফকির সেখান থেকে চলে গেল। এটা দেখে হযরত মুসা আলাইহিস সালাম ভীষণ অবাক হয়ে গেলেন। অতঃপর মুসা আলাইহিস সালাম ওই মানুষের মাংস নিয়ে আবারও তুর পাহাড়ের উপরে গেল এবং মুসা আলাইহিস সালাম বলল, হে আল্লাহ তাআলা, আমি মানুষের মাংস নিয়ে এসেছি, কিন্তু এই মাংস যার যার কাছে গিয়ে দিতে বলেছি সব মানুষের মুখ ফিরিয়ে চলে গেছে। শুধুমাত্র একজন বুজরুক ফকির আল্লাহর নাম শোনা মাত্রই তার শরীরের মাংস কেটে আমার কাছে দিয়ে দিল। তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন এক গায়েবী আওয়াজের মাধ্যমে হযরত মুসা আলাইহিস সালামকে বললেন, হে মুসা, এই মাংসের জন্য সব মানুষের কাছে যাওয়া তো দরকার ছিল না, তুমি তো যথেষ্ট ছিলে। এর মাধ্যমে তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছো। যে বুজরুক ফকিরটি আল্লাহর নাম শোনা মাত্রই নিজের শরীরের মাংস কেটে দিয়েছে, ওই ফকিরটির দোয়া করার জন্যই সে মহিলার সন্তান দান করেছি। হে মুসা, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় সবকিছু উৎসর্গ করে দেয়, সবকিছু দান করে দেয়, আল্লাহ তাআলা তাকে সব দেয়, এমনকি লেখা ভাগ্যকেও পরিবর্তন করে দেয় শুধুমাত্র তার কারণে। অতঃপর হযরত মুসা আলাইহিস সালাম এই উত্তর শোনার পর বাড়িতে চলে আসলেন। এরপর কিছুদিন অতিবাহিত হয়ে গেল। একদিন হযরত মুসা আলাইহিস সালামের মনে পড়ে গেল আল্লাহ তাআলা বলেছিলেন কসাই তার সাথে জান্নাতের সঙ্গী হবে। এই প্রশ্নের জবাব জানার জন্য হযরত মুসা আলাইহিস সালাম আবারও তুর পাহাড়ের উদ্দেশ্যে রওনা হলো। তুর পাহাড়ে গিয়ে হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনি বলেছিলেন কসাই মুসার সাথে জান্নাতের সঙ্গী হবে। আমি জানতে চাই সে কসাই কি এমন আমল করে যে আমলের কারণে আমার সাথে জান্নাতে থাকবে। অতঃপর মহান আল্লাহ তাআলা গায়েবী আওয়াজের মাধ্যমে সে কসাইয়ের ঠিকানা বলে দিলেন। অতঃপর পরের দিন হযরত মুসা আলাইহিস সালাম একটি প্রতীক সেজে সে কসাইয়ের দোকান থেকে একটু দূর দাঁড়িয়ে বিষয়টি লক্ষ্য করতে লাগলেন। হযরত মুসা আলাইহিস সালাম লক্ষ্য করলেন যে ওই কসাইয়ের তেমন তো কোনো গুরুত্বপূর্ণ আমল দেখতে পাচ্ছি না। কসাই শুধু মাংস কেটে তার মধ্যে যেগুলো সব থেকে ভালো ওই মাংসগুলোকে একটু একটু করে তার সাইডে রেখে দেয়। কিছুক্ষণ পরে হযরত মুসা আলাইহিস সালাম দেখলেন কসাই এই মাংসগুলিকে নিয়ে তার বাড়ির পথে রওনা দিলেন। হযরত মুসা আলাইহিস সালাম কসাইয়ের পিছন পিছন রওনা দিলেন। এক পর্যায়ে কসাই তার বাড়িতে পৌঁছে গেলেন। হযরত মুসা আলাইহিস সালাম দূর থেকে তার বাড়ি লক্ষ্য করে সেদিনের মতো সেখান থেকে চলে গেলেন। পরের দিন হযরত মুসা আলাইহিস সালাম আবারও সেই কসাইয়ের বাড়িতে গেলেন এবং বললেন, বাড়িতে কি কেউ আছেন? আমি একজন মুসাফির। কিন্তু বাড়ির ভিতর থেকে কোনো উত্তর এলো না। তখন হযরত মুসা আলাইহিস সালাম ভাবলো
আসলে বাড়িতে কেউ নেই। অতঃপর হযরত মুসা আলাইহিস সালাম আবার সেই কসাইয়ের দোকানের পাশে উপস্থিত হলেন। দূর থেকে লক্ষ্য করলেন কসাই যখন মাংস কেটে একটি ভালো মাংসের টুকরো তার পাশে রেখে দিল। তখন একজন ক্রেতা বলল, ভাই কসাই, আমাকে তোমার পাশে থাকা ওই মাংসের টুকরোটা দাও, বিনিময়ে আপনাকে অতিরিক্ত দাম দেব। তখন কসাই বলল, আপনি আমার যতই দাম দেন না কেন, এই মাংসের টুকরোটুকু আমি দেব না, কেননা এটি আমার বাড়িতে নিয়ে যাব। তখন হযরত মুসা আলাইহিস সালাম মনে মনে ভাবলো, বাড়িতে তো কেউ নেই, কসাইকে যখন ক্রেতা মাংসের বিনিময়ে অতিরিক্ত দাম দেওয়া সত্ত্বেও কসাই কেন মাংস দিচ্ছে না, এটা হযরত মুসা আলাইহিস সালাম বুঝতে পারলেন না। অতঃপর ক্রেতা যখন মাংস নিয়ে চলে গেল, তার কিছুক্ষণ পর কসাই তার দোকান বন্ধ করে পাশে রাখা ওই মাংস টুকরো একটি ব্যাগে করে তার বাড়ির দিকে রওনা হলেন। এটা দেখে হযরত মুসা আলাইহিস সালাম কসাইয়ের পিছু পিছু রওনা হলেন। কসাই যখন তার বাড়িতে উপস্থিত হলেন, এমন সময় হযরত মুসা আলাইহিস সালাম ঘরের বাইরে থেকে আওয়াজ দিয়ে বললেন, বাড়িতে কেউ কি আছেন? আমি একজন মুসাফির বলছি। তখন কসাই বাইরে এসে হযরত মুসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, ভাই আপনি কে? আপনাকে তো আমি ঠিক চিনতে পারছি না। তখন হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আমি একজন মুসাফির। আজ রাতটুকু আপনার বাড়িতে আমাকে কি আশ্রয় দেবেন? কাল সকাল হলে আমি আমার গন্তব্যে রওনা দেব। তখন কসাই বললেন, নিশ্চয়ই দেব, আসুন আমার বাড়ির ভিতরে আসেন। বাড়ির ভিতরে গিয়ে কসাই বললেন, ওহে মুসাফির ভাই, আপনি এখানে বসুন, পাশের ঘরে আমার একটু কাজ আছে। এই বলে কসাই ওই ঘর থেকে পাশের ঘরে চলে গেলেন। হযরত মুসা আলাইহিস সালাম দেখলেন পাশের ঘরে গিয়ে কসাই একা এক রুটি করছে এবং মাংস রান্না করছে। অতঃপর কিছুক্ষণ পর হযরত মুসা আলাইহিস সালাম দেখলেন কসাই এক ঘরের কোণ থেকে একটি ঝুড়ি থেকে একজন বয়স্ক বৃদ্ধাকে আস্তে আস্তে আদবের সাথে নিয়ে আসছে। তারপর ওই মাংস রুটি বয়স্ক বৃদ্ধাকে খুব স্নেহের সাথে খাইয়ে দিচ্ছে, ঠিক যেন একটি ছোট্ট শিশুকে তার মা স্নেহ ভালোবাসা দিয়ে খাইয়ে দেয়। ঠিক তেমনি কসাই ওই বয়স্ক বৃদ্ধাকে খাইয়ে দিচ্ছেন। অতঃপর কিছুক্ষণ পর কসাই কিছু মাংস রুটি নিয়ে হযরত মুসা আলাইহিস সালামের কাছে এসে বললেন, ওহে মুসাফির ভাই, এই নাও আপনার খাবার। আপনার খাবার দিতে আমার একটু দেরি হয়ে গেল, আসলে আমার একটু কাজ ছিল, এই জন্যই আপনাকে আগে খাবার দিতে পারিনি। তখন হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আগে বলেন এই বৃদ্ধা মহিলাটি কে? তখন কসাই বললেন, এই বৃদ্ধা হলো আমার মা। আমার মা ছাড়া এই দুনিয়ায় আমার আর কেউ নাই, আমি ছাড়া আমার মায়ের এই দুনিয়ায় আর কেউ নেই। আমার মা বৃদ্ধা হয়ে গেছে, ভালো করে চলাফেরা করতে পারে না, ভালো করে খেতেও পারে না। তাই আমি প্রতিদিন দোকান থেকে ভালো ভালো নরম মাংসের টুকরাগুলো রেখে দিই এবং বাড়িতে এসে মাকে রান্না করে খাইয়ে দিই। এই কথা বলার পর কসাই সেখান থেকে চলে গেলেন। হযরত মুসা আলাইহিস সালাম কসাইয়ের মায়ের প্রতি এমন ভক্তি এবং স্নেহ ভালোবাসা দেখে বিস্ময়ে হতবাক হলেন। অতঃপর হযরত মুসা আলাইহিস সালাম পাশের ঘর থেকে লক্ষ্য করে দেখলেন তার বৃদ্ধা মা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে দুটি হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন, ওগো আল্লাহ, তুমি রহমানের রহিম, গফুরের রহিম, সবই খবর রাখো। পৃথিবীতে এমন কিছু নাই আল্লাহ গো যার খবর তুমি রাখো না। আমার ছেলে কসাইয়ের সেবায় আমি খুশি। আল্লাহ গো, মা হয়ে আমি তোমার দরবারে দোয়া করে বলছি, শুনেছি এই বনি ইসরায়েলের সবচেয়ে বড় পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম। হে আল্লাহ, দয়া করে মেহেরবানি করে আমার এই ছেলে কসাইকে হযরত মুসা আলাইহিস সালামের সাথে জান্নাত দিয়ে দিও। অতঃপর হযরত মুসা আলাইহিস সালাম বাড়িতে না গিয়ে তুর পাহাড় দিকে রওনা হলেন। তুর পাহাড়ের উপরে গিয়ে হযরত মুসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, আমি কসাইয়ের বাড়িতে গিয়ে দেখলাম কসাই শুধুমাত্র তার মায়ের অতি ভক্তি সেবা ছাড়া আর তেমন কিছুই দেখতে পাইনি। তখন এক গায়েবী আওয়াজের মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামকে বললেন, হে মুসা, তুমি জেনে রাখো যে আমলের কারণে কসাই তোমার সাথে জান্নাতে যাবে সেটা হলো তার মায়ের অতি ভক্তি ও মায়ের সেবা। কসাইয়ের মা কান্না করে চোখের পানি ছেড়ে দিয়ে তার ছেলের কসাইয়ের জন্য দুটি হাত তুলে দোয়া করেছে, কসাই যেন নবী মুসার সাথে জান্নাতে যেতে পারে। আল্লাহ তাআলা কখনো মায়ের দোয়া ফেরত দেয় না। হে মুসা, কসাইয়ের আসল আমল হলো তার মায়ের প্রতি এমন ভক্তি সেবা এবং মায়ের প্রতি এমন স্নেহ ভালোবাসা যার কারণে কসাই তোমার সাথে জান্নাতে যাবে। এমনি ভাবে বয়ে যায় সময়ের পর সময়। ইতিমধ্যে আল্লাহ তাআলার দেওয়া সমস্ত আদেশ দায়িত্ব সহকারে পালন করছে। এবার বিশ্রামের পালা। তাছাড়া হযরত মুসা আলাইহিস সালামের বয়স হয়েছে অনেক,
হযরত মুসা আলাইহিস সালাম মনে মনে অতীতের অনেক কথা ভাবছেন। এমন সময় হঠাৎ করে মালিকুল মউত আজরাইল ফেরেশতা হাজির হলেন। হযরত মুসা আলাইহিস সালাম তখন আজরাইল ফেরেশতাকে জিজ্ঞেস করলেন, আপনি কি আমার জান কবজ করার জন্য এসেছেন? আজরাইল ফেরেশতা বললেন, জি হ্যাঁ, আল্লাহ তাআলার নির্দেশ অনুসারে আপনার এবারে জান কবজ করার সময় হয়ে গিয়েছে। তখন মুসা আলাইহিস সালাম বললেন, আপনি কি আমার জান মুখ থেকে বার করে নেবেন, অথচ আমি এই মুখ দিয়ে সরাসরি আল্লাহ তাআলার সাথে কথা বলেছি। তখন আজরাইল আলাইহিস সালাম বললেন, তাহলে চোখ দিয়ে বার করে নেব। তখন হযরত মুসা আলাইহিস সালাম বললেন, এই চক্ষু দ্বারা আমি আল্লাহ তাআলার নূর দর্শন করেছি। এবার আজরাইল আলাইহিস সালাম বললেন, তবে নাক দিয়ে জান বের করে নেব। তখন মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহর দিদারের মুহূর্তে বেহেশতি পরিবেশের সুঘ্রাণ আমি নাক দ্বারা নিয়েছি। তখন আজরাইল আলাইহিস সালাম বললেন, আমি এত কথার জবাব দিতে আসিনি, আমার যেভাবে ইচ্ছা আমি সেভাবেই জান কবজ করে নেব। হযরত মুসা আলাইহিস সালাম আজরাইল ফেরেশতার কথায় প্রচন্ড রেগে গেলেন এবং হযরত মুসা আলাইহিস সালাম খুব জোরে আজরাইল ফেরেশতাকে থাপ্পড় মারলেন। ফলে আজরাইল ফেরেশতার চক্ষু দুটি বার হয়ে গেল। তখন আজরাইল ফেরেশতা সাথে সাথে আল্লাহ তাআলার দরবারে চলে গেলেন এবং আল্লাহ তাআলার সাথে সমস্ত ঘটনা খুলে বললেন। আল্লাহ তাআলা তখন আজরাইল ফেরেশতার চক্ষু দুটি ঠিক করে দিয়ে বললেন, আমার নবীদের মধ্যে মুসার নেই এত গরম মেজাজ আর কোনো নবীর নেই, অতএব তার জান কবজের বিষয় আমি দেখব। তোমার আর তার কাছে যেতে হবে না। কয়েকদিন পর ওহীর দ্বারা আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, হে মুসা, তুমি যদি একটি মেষের পশমের সংখ্যা পরিমাণ হায়াতের আরজি করো তাহলে তা পূরণ করে দেব। তুমি পৃথিবীতে যত বছর বাঁচার আশা করবে তত বছর বাঁচতে পারবে। একথা শুনে হযরত মুসা আলাইহিস সালাম বললেন, তাহলে তো তারপরে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে আর এই দীর্ঘ বছর পৃথিবীতে কষ্ট করে বেঁচে থাকতে হবে যেমনটা আগে হয়েছে। অতএব সবচেয়ে নিরাপদ স্থান আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ, এটি অনেক উত্তম। তিনি বললেন, হে আল্লাহ, নির্ধারিত হায়াতের পরে আমি তোমার সান্নিধ্য লাভ করতে চাই। আমি যে তোমাকে বড্ড বেশি ভালোবাসি, তোমার নৈকট্য আমার কামনা। হে আল্লাহ, আমার মৃত্যুর পূর্বে আর একবার তুর পাহাড়ে তোমার দর্শন দাও, এই আবেদনটুকু তুমি কবুল করো। তখন আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামের আবেদন মঞ্জুর করলেন। আল্লাহ তাআলা তখন হযরত মুসা আলাইহিস সালামকে তুর পাহাড়ে যেতে বললেন। তখন আল্লাহ তাআলা তুর পাহাড়ে নূর দর্শন করালেন এবং কথা বললেন। সর্বশেষে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করে বললেন, হে আল্লাহ, আমাদের কত্তমের প্রতি কোনো গজব নাজিল না করে আমাদের রহমতের ছায়াতলে আশ্রয় দিন এবং তাদেরকে রুজি রুটির ব্যবস্থা করুন, তারা যেন অনাহারে মৃত্যুবরণ না করে। আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামের আবেদনের পরিপ্রেক্ষিতে বললেন, আল্লাহ তাআলা ঈমানদার নাফরমান কাফের সমস্ত জীবজন্তুর প্রতিপালক। আল্লাহ কখনো কাউকে অনাহারে রাখেন না। যে যেখানে যে অবস্থায় থাকুক না কেন আল্লাহ তার রিজিক সেখানেই পৌঁছে দেয়। এই কথা বলার পর আল্লাহ তাআলা তখন মুসা আলাইহিস সালামকে পাহাড়ের উপরে আঘাত করতে বললেন। হযরত মুসা আলাইহিস সালাম পাহাড়ের উপর আঘাত করলেন। তখন সেখান থেকে একটি নদী বয়ে গেল। নদীর উপর পুনরায় আঘাত করতে বললেন। আঘাত করার পর দেখলো নদীর উপর দিয়ে একটি পাথর ভেসে আসছে। আল্লাহ তাআলা তখন পাথরের উপর পুনরায় আঘাত করতে বললেন। হযরত মুসা আলাইহিস সালাম পাথরের উপর আঘাত করার পর দেখলো পাথরের মধ্যে থেকে একটি ফড়িং বার হয়ে আসছে। এই ফড়িং এর মুখে ছিল একটি টুকরো কাঁচা ঘাস। এই দৃশ্য দেখে হযরত মুসা আলাইহিস সালাম সিজদায় পড়ে গেল। কিছুক্ষণ পর হযরত মুসা আলাইহিস সালামকে সালাম প্রদান করে বিদায় দেওয়া হলো। হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড় থেকে নেমে একটু দূরে গিয়ে দেখলেন 7 জন লোক একটি কবর খুঁড়ছে। তখন হযরত মুসা আলাইহিস সালাম তাদেরকে জিজ্ঞেস করলো, ভাই, তোমরা এই নির্জন এলাকায় কার কবর খুঁড়ছো? তারা বলল, আপনার ন্যায় একজন মহান ব্যক্তির কবর খুঁড়ছি, আপনিও আমাদের সাথে এই সওয়াবের কাজে শরীক হতে পারেন। তখন মুসা আলাইহিস সালাম তাদের সাথে কিছুটা কবর খোঁড়ার কাজ করলেন। তাদের মধ্যে একজন বললেন, হে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম, আমরা যার জন্য এই কবর খুঁড়ছি সেও আপনার ন্যায়, অতএব কবরটি মাপার জন্য আপনি একবার শুয়ে পরীক্ষা করে দেখুন। হযরত মুসা আলাইহিস সালাম তাদের কথায় কবরে নেমে শুয়ে পড়লেন এবং বললেন, হে আল্লাহ, কত নিচু এই জায়গাটি, তুমি এই জায়গাটি আমার জন্য কবুল করো।
হযরত মুসা আলাইহিস সালামের দোয়া করার সাথে সাথে একটি ফেরেশতা এসে তাকে একটি আপেল খেতে দিল। বিসমিল্লাহ বলে যখন হযরত মুসা আলাইহিস সালাম আপেলটা খেতে শুরু করলো, আর তখনই মুসা আলাইহিস সালামের জান কবজ হয়ে গেল। তখনই ওই ফেরেশতা হযরত মুসা আলাইহিস সালামকে উঠিয়ে গোসল করালেন, জানাজা পড়ালেন এবং তাকে পুনরায় ওই কবরে দাফন করলেন। আসসালামু আলাইকুম। তো ইসলামী ভাইয়েরা, এই ছিল মুসা আলাইহিস সালামের সাথে কসায়ে জান্নাতে যাওয়ার ঘটনা। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আজকের মতো এখানেই, খোদা হাফেজ।